আসসালামু আলাইকুম। ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ট্রোপিন ভেট ইনজেকশন সম্পর্কে। এটি একটি একমি কোম্পানির পণ্য। উপাদান প্রতিমিলিতে রয়েছে অ্যাট্রোপিন সালফেট ইউএসপি 1 মিলিগ্রাম। ফার্মাকোলজি: অ্যাট্রোপিন সালফেট একটি অ্যান্টিকুল এনার্জিক ঔষধ যা রয়েছে বহুমুখী প্রভাব। এটি প্রতিযোগিতামূলকভাবে অ্যাসিটাইল কুলিনের ক্রিয়াকে বাধা প্রদান করে। এটি মাস্কারিনিক রিসেপ্টরের ব্লক করার মাধ্যমে সকল ধরনের মাস্কারিনিক কার্যাবলী হ্রাস করে। নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন: মাত্রাতিরিক্ত বঞ্চায়াল এবং পাকস্থলীর নিঃসরণ, পরিপাকতন্ত্রের অতি গতিবেগ ও অতিরিক্ত লালাকরণ ইত্যাদি নির্ণয়ে। আলোনা ফসফেট কীটনাশক বা মাস্কারিনিক মাশরুম বিষক্রিয়ায় প্রতিষেধক হিসেবে। প্রি অ্যানেস্থেটিক্স হিসেবে যাতে অ্যানেস্থেসিয়ার সময় শ্বাসতন্ত্রের লালা বা বঞ্চিয়াল নিঃসরণ জমতে না পারে। শ্বাসকষ্টের চিকিৎসায় অ্যানেস্থেসিয়া বা সার্জিক্যাল অপারেশনের সময় ব্র্যাডিকার্ডিয়া ও লালাক্ষরণ প্রতিরোধে। প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি: শুধুমাত্র মাংসপেশিতে শিরাপথে ও চামড়ার নিচে ইনজেকশন প্রয়োগের জন্য। প্রি অ্যানেস্থেসিয়া: কুকুর, বিড়াল 1 মিলি 25 কেজি দৈহিক ওজনের জন্য চামড়ার নিচে। ছাগল, ভেড়া 1 মিলি 5 কেজি দৈহিক ওজনের জন্য শিরাপথে। চিকিৎসা ক্ষেত্রে মাংসপেশি বা চামড়ার নিচে ব্যবহার করতে হবে। গরু, ঘোড়া 1.5 থেকে 3 মিলি 50 কেজি দৈহিক ওজনের জন্য। ছাগল, ভেড়া 0.8 থেকে 1.6 মিলি 10 কেজি দৈহিক ওজনের জন্য। কুকুর, বিড়াল 0.3 থেকে 0.5 মিলি দৈহিক ওজনের জন্য। শূকর 0.2 থেকে 0.4 মিলি 10 কেজি দৈহিক ওজনের জন্য। অর্গানোফসফরাস অথবা মাশরুম বিষক্রিয়ার জন্য 0.25 থেকে 2 মিলি প্রতি 10 কেজি থেকে সর্বোচ্চ 5 মিলি 10 কেজি দৈহিক ওজনের জন্য চামড়া নিচে ইনজেকশন দিতে হবে। মারাত্মক বিষক্রিয়ার ক্ষেত্রে মোট মাত্রার 1/4 দেয়া অথবা মাংসপেশিতে এবং বাকি অর্ধেক চামড়া নিচে প্রয়োগ করতে হবে এবং পুনরায় ডোজ 4 থেকে 6 ঘন্টা পর পর রিপিট করা যেতে পারে অথবা রেজিস্ট্রিকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। প্রতি নির্দেশনা: গ্লুকোমা আক্রান্ত পশু এবং অ্যান্টিকুল এনার্জিক ঔষধের প্রতি সংবেদনশীল পশুতে ব্যবহার করা অনুচিত। সতর্কতা ও সাবধানতা: জানা বা সন্দেহজনক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সংক্রমণের প্রাণীদের ক্ষেত্রে অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করা অনুচিত, কারণ এটি জিআই হ্রাস করে এবং সংক্রমণকে দীর্ঘায়িত করে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: শুষ্ক মুখ, ঝাপসা দৃষ্টি, আলোর প্রতি সংবেদনশীলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব, ভারসাম্যহীনতা, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন যেমন ত্বকের ফুসকুড়ি এবং দ্রুত হৃদস্পন্দন দেখা যেতে পারে। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: উচ্চমাত্রায় ব্যবহারের চোখের পানির উৎপাদন হ্রাস, গ্লুকোমা, কোষ্ঠকাঠিন্য, শরীরের তাপমাত্রা বৃদ্ধি এবং প্রস্রাব করতে অক্ষমতা দেখা দিতে পারে। গর্ভবতী দুগ্ধবতী পশুতে ব্যবহার। এর উপরে অ্যাট্রোপিন সালফেটের কোনো কার্যকারিতা নেই বললেই চলে, তবে দুগ্ধবতী গাভীতে ইনজেকশন দিলে দুধের খুব সামান্য পরিমাণে অ্যাট্রোপিন সালফেট পাওয়া যেতে পারে। মাত্রাধিক অতিমাত্রায় ব্যবহারে ওষুধটি ক্ষতিকারক কার্যকারিতা দেখা দিতে পারে। জ্বরের ক্ষেত্রে এটি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রত্যাহারকাল: দুধ ও মাংস 0 দিন। সংরক্ষণ: আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।